বন্ধুরা, আজকে আরো একটা তোমাদের সামনে ইম্পর্টেন্ট ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ নিয়ে চলে এসেছি। এটা ভালো করে দেখো যে একটি গাড়ি তার অর্ধেক পথ v1 বেগে ও বাকি অর্ধেক পথ v2 বেগে চললে তার গড় বেগ কত হবে। ঠিক আছে, তো আমরা ধরবো যে টোটাল পথ হচ্ছে কত, 2x। ঠিক আছে, তাহলে প্রথম অর্ধেক পথ মানে x দূরত্ব গেছে v1 বেগে, দ্বিতীয় x দূরত্ব গেছে v2 বেগে। এবারে আমরা জানি যে সময়, একটা সূত্র আছে যে দূরত্ব সমান কি হয়, গতিবেগ বাই সময়। তাহলে সময় সমান কি হয়ে যাবে, দূরত্ব বাই গতিবেগ। আমরা কি জানি না, সময় সময় সমান কি হয় না, সময় সমান হয় দূরত্ব দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব বাই কি হয়, গতিবেগ। সময় সমান কি হয়, দূরত্ব বাই গতিবেগ। যেমন ধরো আমি যদি বলি তোমাকে 1000 মিটার যেতে হবে, যদি 10 মিটার/সেকেন্ড বেগে একটা গাড়ি যায়, তাহলে 1000 মিটার যেতে কত সময় লাগবে, কি করবে তুমি? না, এটার যে 10 মিটার/সেকেন্ড মানে কি, 1 সেকেন্ডে যায়। 10 মিটার মানে 10 মিটার যেতে সময় লাগে 1 সেকেন্ড, 1 মিটার যেতে সময় লাগবে 1/10 সেকেন্ড, 1000 মিটার যেতে সময় লাগবে 1000/10। তার মানে অ্যাকচুয়ালি আমরা কি করলাম, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলাম, দিলে আমরা কি পেলাম, সময়। এইভাবে মনে রাখার ট্রিক, যে কিভাবে তোমরা মনে রাখবো সূত্রগুলো। ঠিক আছে, আচ্ছা। তো এখানে প্রথমে আমরা কি বলবো তাহলে, যে এক্স দূরত্ব যেতে v1 বেগে তার যদি সময় লাগে t1 সমান কত হবে, x/v1। একই রকম ভাবে 4 এর x দূরত্ব যেতে v2 বেগে যদি সময় লাগে t2, তাহলে t2 সমান কত হবে, x/v2। ঠিক আছে, এবারে আমরা কি জানি, গড় বেগ সমান কি হয় না, মোট দূরত্ব বলতে পারো বা সরণ বলতে পারো, মোট সরণ বাই মোট সময়। মোট সময়, তাহলে মোট সরণ কত ধরেছিলাম, টোটাল হচ্ছে 2x পথ গেছে, আর মোট সময় কত লেগেছে, x/v1 প্লাস x/v2। উপরে উপরে x ক্যান্সেল হয়ে যাবে, 2 বাই কত হয়ে যাবে, 1/v1 প্লাস 1/v2। তাহলে নিচে যদি v1 v2টা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, v1 v2 উপরে উঠে যাবে, 2 তো আছে, 2v1 v2/v1 প্লাস v2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমাদের বোঝা গেল। আবার দেখা হবে পরের ম্যাথে।